अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। बाबा दादा ना दादा ना दादा ना ना এভাবে কাঁদে না দাদা, কেঁদো না দাদা, ক্ষমা করে দাও আমাকে। বুঝতে পারছি আমি অনেক বড় ভুল করে ফেলেছি। দাদা আসলে কি বলতো দাদা, আসলে আমরা সবাই খুব ক্লান্ত তো, সেই জন্য জানি না কি সব আজে বাজে বলে ফেললাম। তোমাকে চুপ করার জন্য বললাম, কিন্তু সত্যিটা হলো যে এই পুরো পরিবারে আমরা সবাই যদি আনন্দে থাকি সেটা শুধু তোমার জন্য। হ্যাঁ সত্যি? একটা কথা বলবো মুরলি, তুই খারাপ নোস, তুই তো খুব ভালো, একদম খারাপ নোস তুই। দেখ আমি তো ক্লান্তও হইনি, তাও আমি এত বক বক করছিলাম। ভাই আমি ক্ষমা চাই। আরে না দাদা, তুই খুব ভালো আমার ভাই। আরে আমি মাঝে মাঝে ভুলভাল বলে ফেলি না। না দাদা না, এমন কখনো হয় না। বাবা মুরলি, তুই যা, তোর ঘরে গিয়ে আপনাদের সব জিনিস রেখে দিয়েছি। এই দেবু, এই বিছানার পাশে সিঁড়ি লাগানো কেন? আগে জামাইবাবু, এই বাড়িতে সবার সুখ সুবিধা বিচার করেই করা হয়েছে, ভারতী দিদির জন্যেও। ওনার পালঙ্কে উঠতে যেন কোনো কষ্ট না হয়, তাই এই সিঁড়িটা লাগানো হয়েছে। আপনার যদি কোনো কিছু দরকার হয় আমাকে একটু ডেকে নেবেন, ততক্ষণ আমি অন্য সবারটা দেখে আসছি। বড় বাড়ি, এত বড় ঘর, আমরা তো হয়তো স্বপ্নেও দেখিনি বোধহয়। কিন্তু জানি না কেন এই সব খুব অদ্ভুত লাগছে, ইতস্তত লাগছে।
খুব লজ্জা করছে যেন। একটা কথা বলবো, এরকমটা কখনো ওই বাড়িতে তো হয়নি। হ্যাঁ, এটা কেন ভুলে যাচ্ছ কমলা? ওই বাড়িতে তুমি বউ হয়ে গিয়েছিলে, আর এই বাড়িতে তুমি তোমার বউয়ের শাশুড়ি হয়ে এসেছ। পার্থক্য তো হবেই। বাড়িতে পা দিতেই এই প্রথম মুরলি ডমরুর সাথে এইভাবে কথা বলেছে। আমার মনে হয় ও খুব চিন্তিত রয়েছে। শুনছ, আমরাই এই বাড়িতে এসে কোনো ভুল করলাম না তো? মুরলিকে তুমি হয়তো জন্ম দাওনি, কিন্তু ওর ভিতরের শিক্ষা তো আমাদেরই দেওয়া। ও ভালো নেই, শান্তিতে নেই, কিন্তু মৃগাঙ্ক ডমরুর আনন্দ দেখতে পায়। কৌশল্যাও যে আনন্দিত সেটাও দেখতে পায়। আর মিনার মুখের হাসি নিজের পরিবারের সুখের জন্য চুপ করে আছে। আর ও যখন চুপ করে আছে, তখন আমরাও চুপ থাকব। কমলা, এসেই যখন গেছি, এটাকে নিজের বাড়ি মনে করে আপন করে নাও। আমি বুঝতে পারছি যে এইসব আপনার অদ্ভুত মনে হচ্ছে, কিন্তু কিন্তু যেমন আপনার মা বাবা আপনাকে খুব ভালোবাসে, ঠিক তেমনি আমার বাবাও আমাকে খুব ভালোবাসেন। আর মাঝে মাঝে তো আমি বলার আগেই উনি সব জেনে যান যে আমার কিসে কষ্ট হয় আর কিসে না। আর তাই উনি আমার সব কষ্ট দূর করে দিতে চান। আর তাই ওই সিঁড়ি, ওই সোফা, আর ওই আলমা, এইখানে সবকিছু আপনার নতুন মনে হচ্ছে, তাই না? আমি আপনাকে কথা দিচ্ছি, আমি সম্পূর্ণ চেষ্টা করব যে এই ঘরটাকেও আপনার পুরনো ঘরের মতোই যেন তৈরি করতে পারি। ওখানেই আপনার সব থেকে বেশি ভালো লাগতো, তাই না মুরলি বাবু?
আমি যতটা পারবো আমি সেটা করার চেষ্টা জিনিসপত্রগুলো গুছিয়ে নি। তাড়াতাড়ি আয় বিনা, দেখ বৌদি কি হয়েছে, চিৎকার করছে ও। আরে এ তো বৌদি জোরে জোরে চিৎকার করছে, কেন কি হয়েছে? কিন্তু বাবা ও কোথায়? বাবা, ও বাবা, এত বড় বাড়িটা কোথাও যদি হারিয়ে যায় না, খুঁজে পাওয়া অবধি বুড়ি হয়ে যাবে তো। চুপ কর। আরে এসব তো বুঝতেই পারছি না। বাবা আওয়াজ ওই দিক থেকে আসছে, ওই দিক থেকে চলো। হে রাম, আরে এখানে বাজবোটা কি করে? কাকা বাবু তো খুব মজা করলেন আমাদের সাথে, এটা কি করলেন উনি? আরে কি হয়েছে, চিৎকার করছো কেন তুমি? এই যে ভালো করে দেখো। আরে এটা তো একেবারে ছোট্ট একটা রান্নাঘর, ওই যে বাচ্চারা খেলা করে না সেই রকম রান্নাঘর, রান্নাবাটি খেলে। দেখো সব কতটা নিচে রাখা, এই সব কিছু তো আমার হাঁটু পর্যন্ত।
আরে বাহ, কি সুন্দর! এই দেখো কত ছোট আর কত সুন্দর। এটা দেখো। আরে কৌশল্যা বৌদি, এটা সত্যি সত্যি রান্নাঘর নাকি? এটা তো রান্নাবাটি খেলার রান্নাঘর। আমি তাড়াতাড়ি যাই, হ্যাঁ, গিয়ে আমাদের পাড়া থেকে 2-3 জন বাচ্চাকে ধরে নিয়ে আসি। আরে আমি তো বলছি ভগবান রামকে ডাকো এবার। ভগবান রামই এসে রান্না করুক এখানে। যদি এই রান্নাঘরে আমাকে সারাদিন রান্না করতে হয় না, তাহলে সপ্তাহে 4 দিন কারোর মুখে ভাতটুকু পর্যন্ত জুটবে না, বলে দিলাম। উনি তো অদ্ভুত মানুষ। একদিকে যাতে আমার কোমরে ব্যথা না হয় তার জন্য পালঙ্কতে মোলায়েম গদি দিয়ে দিয়েছেন, আর অন্যদিকে দেখো, এই যে কোমর ভাঙবার জন্য হাঁটুর নিচে রান্নাঘর সাজিয়েছেন। আরো একটা কথা, দেবু বলছিল যে ঠাকুরপোর বিছানাতে সিঁড়ি লাগানো আছে। এসব কি ভাই? হ্যাঁ বলো। এটা তো খুব মজা দেখছি। আরে কাকা বাবুকে কেউ বলুক গিয়ে যে আসলে না ওনার মেয়ে বেটে আমরা সবাই যথেষ্ট লম্বা। আরে ভারতী,